বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি। আমরা পুরাতন নিয়ম শেষ করেছি এবং নতুন নিয়মের 4টি সুসমাচার ও একমাত্র ইতিহাস বই প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়ন শেষ করেছি। এখন আমরা নতুন নিয়মের আরেকটি ভাগ, সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন শুরু করতে চলেছি। আমি অনেকবার বলেছি যে সাধু পৌল নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেছিলেন। কেউ কেউ বলেন তিনি 13টি পত্র লিখেছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি 14টি পত্র লিখেছিলেন। ইহার কারণ হল, অনেকে মনে করেন তিনি ইব্রিয় পুস্তকটি লিখেছেন, আবার অনেকে মনে করেন তিনি ইহা লেখেননি। আমরা রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়নের মধ্য দিয়ে তার পত্রগুলির অধ্যয়ন শুরু করব। আরেকবার মনে করিয়ে দিই যে বাইবেলে বিভিন্ন বইগুলি একের পর এক যেভাবে লেখা হয়েছিল তার উপর ভিত্তি করে রাখা হয়নি। রোমীয়দের প্রতি পত্রটি সাধু পৌলের লেখা প্রথম পত্র নয়। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে সাধু পৌল তার তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় করিন্থ থেকে রোমীয়দের প্রতি পত্রটি লিখেছিলেন। আপনি যখন এই বইটির মূল বিষয়টি জানবেন, তখন বুঝতে পারবেন যে এই বইটি তার সেবা কাজের শেষের দিকে লিখেছিলেন, যখন তিনি পরিপক্ক হয়েছিলেন এবং মহান অভিজ্ঞতা অর্জন করেছিলেন। রোমীয়দের প্রতি এই পত্রটি সাধু পৌলের শ্রেষ্ঠ অবদানগুলির একটি। ইহা ঈশ্বরতত্ত্ব বিষয়ক শ্রেষ্ঠ অবদান। এই বইটিতে বিশেষভাবে রোমীয় বিশ্বাসীদের জন্য কিছু বলা হয়নি, যেমন করিন্থীয় বা গালাতীয় পুস্তকে সেখানকার স্থানীয় সমস্যার বিষয়ে বলা হয়েছে। এই রোমীয় পুস্তকে প্রত্যেকের জন্য মহান ঈশ্বরতত্ত্ব দেখতে পাওয়া যায়। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে সাধু পৌল এই পত্রটি রোমীয়দেরকে লিখেছিলেন, কারণ সেই সময় রোম ছিল পৃথিবীর রাজধানী। এই পত্রটিতে প্রত্যেকের জন্যেই উপদেশ দেখা যায়। আমরা যখন এই বইটির চমৎকার ঈশ্বরতত্ত্ব নিয়ে আলোচনা করব, আপনি আবিষ্কার করবেন যে এখানে একটি বিষয়ের মধ্যে দিয়ে সমস্ত ঈশ্বরতত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই বিষয়টা হল ধার্মিক গণিত হওয়া। সেই ফরিসী ও করগ্রাহীর উপমায় যীশুখ্রিস্ট বলেছেন যে দুইজনে প্রার্থনা করার জন্য মন্দিরে গেছিল। যীশুখ্রিস্ট বলেছিলেন সেই ফরিসী প্রকৃতপক্ষে সর্বসমক্ষে নিজের সঙ্গেই কথা বলেছিল। সে প্রকৃতপক্ষে প্রার্থনাই করেনি, সে ঈশ্বরের উদ্দেশ্যে সেই প্রার্থনা করেনি। সে বলেছিল, ঈশ্বর, আমি অন্যদের মতো নই, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, সমস্ত কিছু দশমাংশ দিই, আমি ওই করগ্রাহীর মতো নই। কিন্তু সেই করগ্রাহী মন্দিরের এক কোণায় দাঁড়িয়ে প্রার্থনা করেছিল, এমনকি সে স্বর্গের দিকে চোখ তুলেও তাকাতে পারেনি। সে তার বক্ষে করাঘাত করেছিল, যা তার নম্রতারই প্রতীক ছিল, এবং বলেছিল, প্রভু, আমার মতো পাপীর প্রতি দয়া করুন। যীশুখ্রিস্ট বলেছেন এই করগ্রাহী ধার্মিক প্রতিপন্ন হয়ে তার বাড়িতে গেছিল। এখানেই আমরা প্রথমবার নতুন নিয়মের এই সুন্দর বিষয়টার সঙ্গে পরিচিত হই। এই ধার্মিক গণিত হওয়ার অর্থ হল যেন আমি কখনো পাপ করিনি। ইহা এই বিষয়টির থেকেও বেশি কিছু যে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন। ইহার অর্থ হল ঈশ্বর আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করেছেন যেন আপনি কখনো পাপই করেননি। মনে করুন আপনার জীবনটা হলো একটা ক্যাসেটের ফিতের মতো, এবং সেই শেষ বিচারের সময় খ্রিস্ট সেই ক্যাসেটটি বাজাবেন। এখন লক্ষ্য করুন, সেই ক্যাসেটের যেখানে আপনার পাপের বিষয়গুলি ছিল, ঈশ্বর ফিতের সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছেন। এখন যখন আপনার জীবনরূপী সেই ক্যাসেট বাজানো হবে, তখন সেখানে আপনার পাপের বিষয় আর কোনো কিছুই থাকবে না। ইহাকেই বলা হয় ধার্মিক গণিত হওয়া। যীশুখ্রিস্ট তার এই ছোট্ট উপমাতে যা বলেছেন তা প্রকৃতই সত্য। যীশুখ্রিস্ট আমাদেরকে সেই শুভ সংবাদ দিয়েছেন যে কোনো পুরুষ বা স্ত্রী যদি এই মতো প্রার্থনা করে, প্রভু, আমার মতো পাপীর প্রতি দয়া করো, তাহলে তাকে ধার্মিক রূপে গণ্য করা হবে।
রোমীয় পুস্তকে সাধু পৌল বলেছেন কিভাবে ঈশ্বর এই অলৌকিক কাজ আমাদের জীবনে সাধন করেন। এই ধার্মিক গণিত হওয়া বিষয়টিকে আরেকটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা যায়, সেই শব্দটি হল পরিত্রাণ। এই রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলেছেন ঈশ্বর কিভাবে পাপীদেরকে ধার্মিক গণিত করেন। এই বিষয়টিকে আরেকটু ভালো করে বোঝার জন্য এখন দুজন মানুষের চিত্র কল্পনা করুন যারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদের দুজনকেই 20 বছরের জন্য কারাবাস দেওয়া হয়েছে। কিন্তু 12 বছর পর একজনকে মুক্ত করে দেওয়া হলো। সে অন্যান্য সকলের মতো সমাজে মুক্ত অবস্থায় ফিরে গেল, কিন্তু সর্বদা তার জীবনে এই অপবাদ থাকবে যে সে একজন অপরাধী, আর ইহাই তার সমাজে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এখন অন্য ব্যক্তির অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্যরকম। তার 20 বছরের কারাবাসের 12 বছর কাটার পর অন্য কোনো একজন এসে তার মৃত্যুর শয্যায় স্বীকার করল যে সেই হলো আসল অপরাধী, যে ব্যক্তি কারাবাস করছে সে অপরাধী নয়। এখন সে কারারুদ্ধ ব্যক্তিকে কি ক্ষমা করা হবে? তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, কারণ সে কোনো অপরাধী করেনি। তাকে নির্দোষ ঘোষণা করতে হবে। সে একজন জেল ফেরত আসামির মতো সমাজে ফিরে যাবে না, কিন্তু সে সমাজের চোখে সম্পূর্ণ নির্দোষ রূপেই সমাজে ফিরে যাবে। যাই হোক, এই রোমীয় পুস্তক বলে ঈশ্বর কোনো পাপীর জীবনে কিভাবে ইহা সাধন করেন। আমাদের আইন ব্যবস্থা কোনো অপরাধীকে কখনোই নির্দোষ ঘোষণা করতে পারে না বা তাকে ধার্মিক ঘোষণা করতে পারে না, যেন সে কখনো পাপই করেনি, কিন্তু ঈশ্বর পারেন। রোমীয় পুস্তকে সাধু পৌল বলেছেন কিভাবে ঈশ্বর এই কাজ করেন। রোমীয় পুস্তকে 16টি অধ্যায় আছে। এই 16টা অধ্যায়ের প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত আমরা অবিরত একটা যুক্তি প্রণালী চলতে দেখি। এখন আপনার কাজ হলো এই পুস্তকটি পড়ুন এবং সেই যুক্তি প্রণালী খোঁজার চেষ্টা করুন। এই যুক্তি প্রণালী খুঁজতে গেলে আপনাকে প্রকৃত মনোযোগ সহকারে এই রোমীয় পুস্তকটি অধ্যয়ন করতে হবে এবং সেই জন্য আপনার পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন। বোঝার চেষ্টা করুন এই বইটির মূল বিষয় বা মূল উপদেশটি কি। এই যুক্তি প্রণালী খোঁজার জন্য লক্ষ্য করুন যে এই 16টি অধ্যায়কে খুবই স্পষ্টভাবে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। রোমীয় পুস্তকের প্রথম 4টি অধ্যায় আমাদেরকে পাপীদের সঙ্গে সম্পর্কিত ধার্মিক গণিত হওয়ার বিষয়ে বলে। এই 4টি অধ্যায় পবিত্র আত্মা সাধু পৌলের মধ্যে দিয়ে খুবই স্পষ্ট করে আমাদেরকে যুক্তির দ্বারা বুঝিয়েছেন যে আমরা পাপী। সর্বোপরি যতক্ষণ না আপনি জানছেন যে আপনি পাপী, ততক্ষণ আপনি ধার্মিক গণিত হওয়ার বিষয়ে আকর্ষণ অনুভব করবেন না। অতএব প্রথম 4টি অধ্যায় পাপীদের সঙ্গে ধার্মিক গণিত হওয়ার সুন্দর বিষয়টি যোগ করে। দ্বিতীয় 4টি অধ্যায় অর্থাৎ 5 থেকে 8 অধ্যায় কোনো ধার্মিক গণিত হওয়া ব্যক্তিকে ধার্মিক রূপে জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত করে। ঈশ্বর যখন একবার আপনাকে ধার্মিক ঘোষণা করেছেন, যেন আপনি কখনো পাপই করেননি, তখন আপনি কিভাবে জীবনযাপন করবেন? সমস্ত পৃথিবী আশা করবে যেন আপনি সঠিক জীবনযাপন করেন। এখন আপনি কিভাবে সঠিক জীবনযাপন করতে পারেন? এই দ্বিতীয় 4টি অধ্যায়ে এই বিষয়ই বলা হয়েছে। এখানে সাধু পৌল পবিত্র আত্মার শক্তিতে ধার্মিক রূপে জীবনযাপনের জন্য আমাদের যে সংগ্রাম করতে হয় সেই বিষয়ে বলেছেন। এই বইয়ের 9 অধ্যায় থেকে 11 অধ্যায় সাধু পৌল এই ধার্মিক গণিত হওয়া বিষয়টিকে সমস্ত পৃথিবী এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত করেছেন। এই 3টি অধ্যায় হল বাইবেলে দত্ত ভাববাণী বিষয়ক সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বাইবেলে দত্ত ভাববাণী অধ্যয়ন করলে আপনি অবাক হয়ে ভাববেন যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে। আপনি আশ্চর্য হয়ে ভাববেন যে মনুষ্য ইতিহাসের সম্পূর্ণতার ক্ষেত্রে ঈশ্বরের কি কোনো পরিকল্পনা আছে? সেই পরিকল্পনা অনুযায়ী কি এই ইতিহাস সম্পূর্ণতা লাভ করবে? এই 3টি অধ্যায় এই বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। পুরাতন নিয়মে ভাববাদীরা আমাদেরকে ঈশ্বরের এই পরিকল্পনার বিষয়ে বলেছেন। নতুন নিয়মে সেই শিষ্যরা যারা বিভিন্ন পত্র লিখেছেন, তারা আমাদেরকে ঈশ্বরের সেই পরিকল্পনার বিষয়ে বলবেন যা সমগ্র মনুষ্য ইতিহাসকে সম্পূর্ণতার বিষয় বলে। এই 3টি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাধু পৌল বলেছেন যে সমগ্র পৃথিবীতে যা কিছু ঘটবে ইসরায়েলকে কেন্দ্র করেই ঘটবে। বাইবেলে বর্ণিত ভাববাণী অনুযায়ী যদি আপনি জানতে চান সমগ্র পৃথিবীতে কি ঘটতে চলেছে, তাহলে ইসরায়েলের প্রতি দৃষ্টি রাখুন। সাধু পৌল বলছেন যে ইসরায়েল হলো মনোনয়নের সেই উদাহরণ যে ঈশ্বর পরিত্রাণের জন্য মানুষকে মনোনীত করেন। যদি আপনি মনে করেন ইহা হতে পারে না কারণ ইহা ন্যায্য নয়, তাহলে পুরাতন নিয়ম সম্পর্কে আপনি কি বলবেন? পুরাতন নিয়মে ঈশ্বর বিভিন্ন জাতির মধ্যে দিয়ে সেই ইসরায়েল জাতিকেই মনোনীত করেছিলেন। ঈশ্বর তাদেরকে পরিত্রাণের জন্যই মনোনীত করেছিলেন। যাই হোক, রোমীয় 9, 10 ও 11 অধ্যায় বলে যে পবিত্র শাস্ত্রে
ইসরায়েল সেই নির্বাচনের স্বাধীনতা বিষয়ে মহান ও স্পষ্ট উদাহরণস্বরূপ দাঁড়িয়ে আছে। ইহা সত্য, কারণ ইসরায়েল যীশুখ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের পরিত্রাণ প্রত্যাখ্যান করেছিল। অতএব সাধু পৌল বিশেষ করে 11 অধ্যায়ে আমাদেরকে একটা আকর্ষণীয় বিষয় বলেছেন। এখানে সাধু পৌল বলেছেন, মশীহকে প্রত্যাখ্যান করেছিল বলে জিহুদীদেরকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর সেই অজিহুদীদের দিকে ঘুরেছিলেন এবং তাদেরকে রক্ষা করেছিলেন। তারপর যখন ঈশ্বর জিহুদীদেরকে শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত অজিহুদীকে পরিত্রাণ দান করেছেন, তখন সাধু পৌল রোমীয় 11 অধ্যায় 26 পদে বলেছেন, ঈশ্বর আবার জিহুদীদের দিকে ঘুরবেন এবং সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে। ইহাই হল একটি মহান বাইবেলে বর্ণিত ভাববাণী। ইহার অর্থ হল আমরা ইসরায়েলের 2টি প্রত্যাবর্তন দেখতে পাব। একটি হল ভৌগোলিক প্রত্যাবর্তন। ভাববাদীরা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন আর আমরা তা পূর্ণ হতে দেখেছি। এখন এই রোমীয় 9, 10, 11 অধ্যায়ে সাধু পৌল তাদের ঈশ্বরের কাছে আত্মিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন। সেই ভৌগোলিক প্রত্যাবর্তন ইতিমধ্যেই ঘটে গেছে, কিন্তু আত্মিক প্রত্যাবর্তন এখনও বাকি আছে। ভাববাদীরা এবং সাধু পৌল আমাদেরকে বলছেন যে ইহাও ঘটবে। সাধু পৌল এই 3টি অধ্যায়ে দেখিয়েছেন কিভাবে ঈশ্বর তার ধার্মিক গণিত হওয়া বিষয়ক পরিকল্পনা ইসরায়েলের মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীর সঙ্গে সম্পর্কিত করেন। এখন আমি আপনাকে একটা বিশেষ কাজ দিতে চাই। আপনি যখন সেই সমস্ত ভাববাণী যা ইতিমধ্যে পূর্ণ হয়েছে তা আবিষ্কার করবেন এবং অধ্যয়ন করবেন, তখন সেই সমস্ত ভাববাণীগুলিও অধ্যয়ন করুন যেগুলো এখনো পূর্ণ হয়নি। যে ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হয়ে গেছে সেগুলি আপনাকে ইয়া বিশ্বাস করতে উৎসাহিত করবে যে এখনও যে সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি, যেমন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন, সেগুলিও পূর্ণ হবে, কিন্তু তা ঈশ্বরের সময় এবং তার পরিকল্পনা অনুযায়ী পূর্ণ হবে। ইসরায়েলের বিষয়ে সাধু পৌলের অর্ধেক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, কিন্তু অর্ধেক এখনও পূর্ণ হয়নি। ইসরায়েলের ভৌগোলিক প্রত্যাবর্তন হলো একটি ঐতিহাসিক সত্য। ইহা আমাদেরকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করে যে একদিন ইসরায়েল সেই আত্মিক প্রত্যাবর্তনের অভিজ্ঞতা অর্জন করবে, যখন তাদের যাজকেরা যিশাই ও জিরোমীয় ভাববাদীর মতো প্রচার করবে। এরপর রোমীয় 12 থেকে 16 অধ্যায়ে আমরা সাধু পৌলের পত্রের ব্যবহারিক প্রয়োগের বিষয় দেখি। সাধু পৌলের এই পত্রটি থেকে আমরা একটা আদর্শ আবিষ্কার করব। সাধু পৌলের প্রত্যেকটা পত্র 2টি ভাগে বিভক্ত। প্রথমত পত্রটি শিক্ষা বিষয়ক অংশ এবং তারপর তার ব্যবহারিক অংশ। যদি সাধু পৌলের কোনো পত্রের 6টি অধ্যায় থাকে, তাহলে তার প্রথম 3টি অধ্যায় হয় শিক্ষা বিষয়ক এবং পরের 3টি অধ্যায় হয় ব্যবহারিক প্রয়োগ বিষয়ক। মাঝে মাঝে কোনো পত্রের 3/4 শিক্ষা বিষয়ক হয়, আবার 1/4 ব্যবহারিক প্রয়োগ বিষয়ক হয়। সাধু পৌলের ক্ষেত্রে সর্বদা এই বিভাগের প্রতি লক্ষ্য রাখুন। এই জন্যে প্রায়শই সাধু পৌলের পত্রের ব্যবহারিক প্রয়োগ বিষয়ক অংশ অতএব শব্দটি দিয়ে শুরু হয়। ইহা কিছুটা এইরকম যেন সাধু পৌল লিখছেন এবং কোনো একজন প্রশ্ন করল, তাতে কি হয়েছে পৌল? উত্তরে সাধু পৌল বলছেন, আমি বলছি কি হয়েছে। এরপরই তিনি অতএব শব্দটি দিয়ে সেই ব্যবহারিক প্রয়োগ বিষয়ক অংশটি শুরু করেছেন। আসুন এখন আমরা প্রথমেই সেই প্রথম ভাগ 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত দেখি, যেখানে সাধু পৌল পাপীদের সঙ্গে ধার্মিক গণিত হওয়ার বিষয়টি যোগ করেছেন। তিনি প্রথমেই বলেছেন যে আমরা সকলেই পাপী। আমি একবার একটা গল্প শুনেছিলাম। একদিন সকালে একজন প্রচারকের বাড়িতে একটা ছোট্ট মেয়ে এসে সেই প্রচারকটিকে বলেছিল, আমার মা এখন মৃত্যু শয্যায় শায়িত এবং তিনি চান যেন আপনি তাকে নিয়ে যান। সেই প্রচারক ছোট মেয়েটির সাথে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে গেছিলেন। তাদের বাড়ি ছিল একটা পতিতালয়। সেই মেয়েটি মা সেই প্রচারককে বলেছিল, আপনি কি আমাকে নিয়ে যেতে পারেন? সেই প্রচারক প্রশ্ন করেছিলেন, কোথায়? সেই মহিলা উত্তর দিয়েছিল, স্বর্গে, কারণ আমি মারা যাচ্ছি। তখন সেই প্রচারক তার কাছে যীশুখ্রিস্টের মহান শিক্ষার বিষয়ে প্রচার করেছিলেন। কিন্তু সেই মহিলা বলেছিল, ইহা আমার মতো মানুষের জন্য নয়। তখন সেই প্রচারক যীশুখ্রিস্টকে একজন মহান মানুষের উদাহরণস্বরূপ তার জীবনযাপনের বিষয় সে মহিলার কাছে প্রচার করেছিলেন। কিন্তু এবারেও সেই মহিলা একই কথা বলেছিলেন। তখন তিনি তাকে বলেছিলেন, নতুন নিয়ম বলে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার একমাত্র পুত্রকে এই জগতের মুক্তিদাতা ত্রাণকর্তা রূপে পাঠিয়েছিলেন, এবং তিনি উত্তম মানুষদের জন্য নয়, কিন্তু পাপীদেরকে অনুতাপের দিকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিলেন। এবার সেই মহিলা একটু হেসে বলেছিল, ইহা আমার মতো মানুষদের জন্যেই।
আমাকে এই বিষয়ে আরও কিছু বলুন। তিনি তাকে আরও বলেছিলেন কিভাবে যীশু খ্রিস্ট পাপীদেরকে অনুতাপের মধ্যে দিয়ে ধার্মিক ঘোষণা করেন। আর গল্পটি শেষে বলা হয়েছে যে তিনি সেই মহিলাকে প্রকৃতই নিয়ে গেছিলেন এবং একই সাথে নিজেকেও নিয়ে গেছিলেন। রোমীয় পুস্তকটি তাদের উদ্দেশ্যেই লেখা যারা পাপী এবং যারা জানে যে তারা পাপী। যদি আপনি না জেনে থাকেন যে আপনি একজন পাপী, তাহলে এই পুস্তকটি অধ্যয়ন শুরু করুন এবং সাধু পৌলের মধ্যে দিয়ে আপনাকে স্থির নিশ্চিত করতে পবিত্র আত্মার বেশি সময় লাগবে না যে যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে পাপীদের জন্য এসেছিলেন, তখন তিনি আমার ও আপনার মতো মানুষদের জন্যই এসেছিলেন। এই 4টি অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলবেন প্রথমত মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের বিষয়। তিনি আমাদেরকে বলবেন যে ঈশ্বর মানুষের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন। এই বিষয়ে প্রথম অধ্যায় 18 পদে লেখা আছে, ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। অন্য কথায় বলা যায়, তারা কিভাবে জীবনযাপন করবে সেই বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেকবার ঈশ্বর যখন তার সত্যকে তাদেরকে দেখিয়েছেন, তারা তার প্রতিরোধ করেছে। মানুষের আচার ব্যবহার কীরকম হওয়া উচিত সেই বিষয়ে যতবার তাদেরকে সত্য দেখাতে চেয়েছেন, তারা তা দেখতে অস্বীকার করেছে। এরপর সাধু পৌল এইরকম কিছু অভিযোগ করেছেন। তারা কৃতজ্ঞ নয়, তারা সর্বদা মিথ্যার দ্বারা সত্যের প্রতি অভিযোগ করেছে। তারা সৃষ্টিকর্তার বদলে সৃষ্ট বস্তুর আরাধনা করেছে। এমনকি তারা তাদের জ্ঞানের জন্য ঈশ্বরকেও ধরে রাখতে চায়নি এবং তারা অন্যের পাপ দেখে আনন্দিত হয়েছে, তৃপ্ত হয়েছে। সাধু পৌল মানুষদের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের একটা তালিকা আমাদেরকে দিয়েছেন। তারপর তিনি মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়ার বিষয়ে বলেছেন। 3 বার তিনি বলেছেন ঈশ্বর তাহাদিওকে সমর্পণ করিয়াছেন। রোমীয় পুস্তকে এই অংশটির অধ্যয়ন আদি পুস্তক অধ্যয়নের সমতুল্য। আদি পুস্তকে ঈশ্বর মনুষ্য পরিবার কীরকম ছিল তা বলেছেন, কারণ তিনি চান যেন আমরা আজকের দিনে তা কীরকম হওয়া উচিত তা বুঝতে পারি। ঈশ্বর চান যেন আমরা নিজেদের বিষয়ে প্রকৃতই উপলব্ধি করি যে আমরা কারা। রোমীয় পুস্তকের ক্ষেত্রে এই একই সত্য দেখতে পাই। সাধু পৌল এই সমস্ত কিছু অতীতকালে প্রকাশ করেছেন যেন ইহা ইতিমধ্যেই ঘটে গেছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে বলেছেন যে ইহা ঘটছে। ইহা আমার ও তোমার ক্ষেত্রে ঘটছে, আমাদের চারপাশে ঘটছে। শুধুমাত্র চোখ খোলা রাখো আর তোমরা দেখতে পাবে। সাধু পৌল যখন বলেছিলেন ঈশ্বর তাদিওকে সমর্পণ করেছেন, তিনি বলতে চেয়েছিলেন যে মানুষ যা চায় ঈশ্বর তাদেরকে তাই করতে দিয়েছিলেন। এইভাবে ঈশ্বর মানুষের সঙ্গে কাজ করেন। প্রথমত সাধু পৌল মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের একটা তালিকা দিয়েছেন। তারপর তিনি মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়ার বিষয় বলেছেন। যেহেতু মানুষ এই সমস্ত বিষয়গুলি চায়, যেহেতু ঈশ্বর মানুষকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন এবং তা তিনি লঙ্ঘন করতে চান না, সেই জন্য মানুষের প্রতি তার প্রতিক্রিয়া হল তিনি মানুষ যা চায় তার প্রতি তাদেরকে সমর্পণ করেছেন। ঈশ্বর বলেন, নিজেকে সাহায্য করো, ইহা তোমার জীবন, তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু তুমি যেভাবে চাও সেইভাবে ইহা ভোগ করতে পারো। ইয়া অনেকটাই এই রকম যেন আমাদের জীবনের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, যেন আমাদের জীবন একটা বইয়ের মতো এবং আমাদের জন্য তার সমস্ত পরিকল্পনার সূচিপত্র ঈশ্বরের কাছেই আছে। যাই হোক, একটা জায়গায় এসে ঈশ্বর আমাদেরকে বলেন, এখন শেষটা তুমি যেভাবে চাও সেইভাবেই লেখো, কারণ ইহা তোমার জীবন এবং তোমাকে নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে। তোমাকে তোমার কর্মফল পেতেই হবে, কিন্তু তুমি তা তোমার ইচ্ছানুযায়ী পেতে পারো। সাধু পৌল এই কথাই বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন ঈশ্বর তাদিওকে সমর্পণ করেছেন। প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়েছেন যে আমরা পাপী। তিনি ইহার ফল সম্পর্কে আমাদেরকে বলেছেন, আর যেমন তারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমন ঈশ্বর তাহাদিওকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূরিত, মাৎসর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণে জপ, পরিবাদ ও ঈশ্বর ঘৃণিত, দুর্বিনীত, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক, পিতামাতার অনাজ্ঞাবহ, নির্বোধ, নিয়ম ভঙ্গকারী, স্নেহরহিত, নির্দয়। আপনি কি কখনো কাউকে রেগে যেতে দেখেছেন? মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগ এবং মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়া বলার পর সাধু পৌল মানুষের জন্য ঈশ্বর যে ফল মনোনীত করেছিলেন সেই বিষয়ে বলেছেন।
সাধু পৌল সেই সমস্ত ফলের বিষয়ে তালিকাভুক্ত করেছেন এবং বলেছেন যে ইহাই হলো মনুষ্য পরিবার। সাধু পৌল এখানে বলেছেন যে মনুষ্য পরিবার এইভাবেই ব্যর্থ হয়। তিনি আমাদেরকে পাপ কীরকম ছিল তা বলেছেন, যেন এখন পাপ কীরকম সেই বিষয়ে তিনি আমাদেরকে বলতে পারেন। এক অধ্যায়ে সাধু পৌল আরও কিছু করেছেন। এখানে সাধু পৌল ঈশ্বর কীরকম সেই বিষয়ে আমাদেরকে কিছুটা বলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর হলেন ধার্মিক, অর্থাৎ ঈশ্বর হলেন সঠিক বিষয়ে সুনিশ্চিত মাত্রা, এবং ঈশ্বর অধার্মিকতা সহ্য করেন না। ঈশ্বর ধার্মিক এবং তার সৃষ্ট বস্তুকেও ধার্মিক হওয়ার দাবি করেন। অতএব ঈশ্বর অধার্মিকতার প্রতিফল দেন। অর্থাৎ এখানে ঈশ্বরের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। প্রথমত ঈশ্বরের ধার্মিকতা এবং ঈশ্বরের ক্রোধ। ঈশ্বরের এই ক্রোধের বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না। ভাওবাদীদের বিষয় অধ্যয়নের সময় ঈশ্বরের ক্রোধের বিষয়ে আমরা দেখেছি। আমি বলেছিলাম ঈশ্বরের ক্রোধ হচ্ছে অপবিত্রতার প্রতি পবিত্রতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার, অথবা প্রেমময় ঈশ্বরের ভালোবাসার বিষয়গুলি ধ্বংস সাধনকারীর প্রতি তার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার। অথবা ইহাও বলা যায় ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার প্রতি পবিত্রতার সম্পূর্ণ ধ্বংসকারী প্রতিক্রিয়া। আপনার কি মনে আছে, সফনীয় ভাওবাদী পুস্তক অধ্যয়নের সময় আমি একটা উপমা দিয়েছিলাম যে একজন পিতা পুলিশ থানায় এসেছিলেন এবং আরেকজনের নামে অভিযোগ জানাতে যে তার সব থেকে আদরের ছোট মেয়েটিকে হত্যা করেছে। তারপর যখন সেই হত্যাকারীকে থানায় নিয়ে আসা হয়েছিল, সেই পিতাকে ধরে রাখার জন্য থানার সমস্ত পুলিশকেই কষ্ট করতে হয়েছিল, যেন সে সেই লোকটার কাছে পৌঁছাতে না পারে। যখন কোনো ব্যক্তি আপনার ভালোবাসার পাত্র বা পাত্রীর অনিষ্ট করে, তখন কি আপনি আপনার আবেগ সংযত রাখতে পারেন? এখন যে প্রশ্নটা আসে তা হল, ঈশ্বর কি আবেগপ্রবণ? আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঈশ্বর প্রেমময়। পবিত্র শাস্ত্রও ইহাই বলে। এখন ঈশ্বর যদি প্রেমময় হন এবং যদি তার ভালোবাসার বিষয়কে ভালোবাসেন, তাহলে তিনি কি তাদের বিচার করতে সক্ষম যারা তার ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করেছে বা ধ্বংস করতে যাচ্ছে? ইয়া কল্পনা করা কি খুবই বেশি হয়ে যাবে যে যারা ঈশ্বরের ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করছে বা ধ্বংস করতে যাচ্ছে, তাদের প্রতি ঈশ্বর সম্পূর্ণ ধ্বংসকারী মনোভাব নিতে সক্ষম? রোমীয়দের প্রতি সাধু পৌলের এই চমৎকার পত্রের প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে সেই সুসমাচার যীশু খ্রিস্টের সম্পর্কে সেই শুভ সংবাদ দিতে চলেছেন। সাধু পৌল আমাদেরকে সেই শুভ সংবাদ দিতে যাচ্ছেন যে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পাপীদেরকে ধার্মিক ঘোষণা করতে সক্ষম। সাধু পৌল ঈশ্বর কিভাবে এই কাজ করেন সেই বিষয়ে তার মহান যুক্তি প্রণালী ব্যাখ্যা করতে গিয়ে ঈশ্বর সম্পর্কে দুটি বিষয় বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে সুসমাচার ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ করে। ঈশ্বর হলেন ধর্মময় এবং তিনি চান যেন তার সৃষ্ট বস্তু সকলও ধার্মিক হয়। ঈশ্বর অধার্মিকতার প্রতিফল দেন। অতএব সাধু পৌল আমাদেরকে ইহাও বলেছেন যে খ্রিস্টের সুসমাচার অধার্মিকদের প্রতি ঈশ্বরের ক্রোধও প্রকাশ করে। প্রথম অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে মনুষ্য পরিবার হলো অধার্মিক। ঈশ্বর মানুষের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন। সাধু পৌলের মতানুযায়ী মানুষ হলো অধার্মিক। যেহেতু ঈশ্বর ধার্মিক, সেই জন্য তিনি মানুষের অধার্মিকতা সহ্য করতে পারেন না। ঈশ্বর অবশ্যই দাবি করেন যেন মানুষ ধার্মিক হয়। ঈশ্বর অবশ্যই মানুষের অধার্মিকতার প্রতিফল দেন এবং তা তার দেওয়াই উচিত। যাই হোক, রোমীয় পুস্তকের এই প্রথম দিকের অধ্যায়গুলিতে সাধু পৌল আমাদেরকে সেই সুসংবাদের বিষয়ে বলেছেন যে ঈশ্বর কি করেছেন। তিনি বলেছেন কিভাবে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং সেই অধার্মিক মনুষ্য পরিবারকে ধার্মিক ঘোষণা করেছিলেন। যে পরিত্রাণ আমাকে এবং আপনাকে স্বর্গে নিয়ে যায়, রোমীয় পুস্তকে তাহাই হলো মূল উপদেশ। এই পুস্তকটি পড়ুন এবং এই চমৎকার সত্য বোঝার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চান। পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আরও কিছু আলোচনা করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।